আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন অর্থাৎ সিও এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে শেয়ার করব। প্রায় 962 জন লোক নিয়োগ করা হবে সিও এনজিওতে বিভিন্ন পদে। তো ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপলোড করার জন্য। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, তারপর হচ্ছে পদের নাম ও সংখ্যা, তারপর অভিজ্ঞতা, তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, তারপর হচ্ছে বেতন। 1 নম্বর হচ্ছে পরিচালক মানব সম্পদ, পদের সংখ্যা হচ্ছে 1 জন। অভিজ্ঞতা এমআরএ সনদপ্রাপ্ত কোন জাতীয় পর্যায়ের এনজিওতে মানব সম্পদ বিভাগে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ব্যবস্থাপনা ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। 2 নম্বর হচ্ছে সহকারী পরিচালক ঋণ কর্মসূচি, পদের সংখ্যা হচ্ছে 3 জন। এমআরএ সনদপ্রাপ্ত কোন প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে সহপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস হতে হবে অর্থাৎ মাস্টার্স পাস। বেতন প্রবেশনকালে 70,000 টাকা। 3 নম্বরে হচ্ছে জোনাল ম্যানেজার ঋণ কর্মসূচি, পদের সংখ্যা হচ্ছে 5 জন। এমআরএ সনদপ্রাপ্ত কোন প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে সহপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, প্রবেশনকালে বেতন 50,000 টাকা। 4 নম্বর হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক, পদের সংখ্যা হচ্ছে 8 জন। এমআরএ সনদপ্রাপ্ত কোন প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে সহপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর পাস, বেতন প্রবেশনকালে 40,000 টাকা। 5 নম্বর হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক, পদের সংখ্যা হচ্ছে 30 জন। অভিজ্ঞতা হচ্ছে এমআরএ সনদপ্রাপ্ত কোন প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে সহপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস হতে হবে। অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেতন প্রবেশনকালে 35,000 টাকা। 6 নম্বরে হচ্ছে শাখা ব্যবস্থাপক, পদের সংখ্যা হচ্ছে 25 জন। অভিজ্ঞতা এমআরএ সনদপ্রাপ্ত কোন প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে সহপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেতন প্রবেশনকালে 33,000 টাকা। 7 নম্বর হচ্ছে জোনাল হিসাব রক্ষক, পদের সংখ্যা হচ্ছে 5 জন। অভিজ্ঞতা হচ্ছে এমআরএ সনদপ্রাপ্ত কোন প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে সহপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা বিকম বা এমকম পাস হতে হবে। অধিক অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেতন প্রবেশনকালে 27,000 টাকা। 8 নম্বরে হচ্ছে অডিট ও মনিটরিং অফিসার, পদের সংখ্যা হচ্ছে 10 জন। অভিজ্ঞতা এমআরএ সনদপ্রাপ্ত কোন প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে সহপদে কমপক্ষে 2 থেকে 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা বিকম বা এমকম পাস হতে হবে। অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেতন প্রবেশনকালে 27,000 টাকা। 9 নম্বরে যে শাখা হিসাব রক্ষক, পদের সংখ্যা হচ্ছে 30 জন। অভিজ্ঞতা হচ্ছে এমআরএ সনদপ্রাপ্ত কোন প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে হিসাব পরিচালনা ও কম্পিউটার পরিচালনায় কমপক্ষে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা বিকম বা এমকম পাস হতে হবে। অধিক অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেতন প্রবেশনকালে 22,000 টাকা। 10 নম্বরে হচ্ছে সহকারী শাখা হিসাব রক্ষক, পদের সংখ্যা হচ্ছে 50 জন। অভিজ্ঞতার প্রয়োজন নেই। শিক্ষাগত যোগ্যতা বিকম বা এমকম। বেতন প্রথম 3 মাস প্রশিক্ষণকালে 15,000 টাকা, পরবর্তী 6 মাস অস্থায়ীকাল 18,000 টাকা। 11 নম্বর হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার, পদের সংখ্যা হচ্ছে 260 জন। অভিজ্ঞতা হচ্ছে এমআরএ সনদপ্রাপ্ত কোন প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে সহপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেতন প্রবেশনকালে 22,000 টাকা। 12 নম্বরে হচ্ছে ফিল্ড অফিসার, পদের সংখ্যা হচ্ছে 260 জন। অভিজ্ঞতার প্রয়োজন নেই। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। বেতন প্রথম 3 মাস প্রশিক্ষণকালে 15,000 টাকা, পরবর্তী 6 মাস অস্থায়ীকাল 18,000 টাকা। 13 নম্বর হচ্ছে ফিল্ড অফিসার, পদের সংখ্যা হচ্ছে 265 জন।
অভিজ্ঞতার প্রয়োজন নেই। আর শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে। প্রথম 3 মাস প্রশিক্ষণকালে 13,000 টাকা, পরবর্তী 6 মাস অস্থায়ীকাল 16,000 টাকা। 14 নম্বরে সে স্টোর কিপার 2 জন, 15 নম্বরে সে ডকুমেন্টেশন অফিসার 2 জন, 16 নম্বরে সে অফিস সহকারী 3 জন, আর 17 নম্বরে সে বাবুর্চি পুরুষ বা মহিলা 3 জন। প্রিয় ভিউয়ার্স, এই এনজিওতে চাকরির সুবিধাসমূহ হচ্ছে নিয়োগপ্রাপ্ত গণদের পদমর্যাদা অনুযায়ী নির্ধারিত বেতন ছাড়াও ফুয়েল বিল, মোবাইল বিল ও আবাসিক সুবিধা প্রদান করা হবে। প্রশিক্ষণ ও শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে স্থায়ীকরণ করা হবে। চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, পিএফ, গ্র্যাচুইটি, মৃত্যু বা দুর্ঘটনার ঝুঁকি, কর্মী কল্যাণের সুবিধা, 2টি উৎসব বোনাস, মোটরসাইকেল ও ল্যাপটপ ঋণ সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আবেদনকারীকে অভিজ্ঞতা সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, কর্মরত প্রতিষ্ঠানের নিয়োগপত্র, যোগদানপত্র, পদোন্নতিপত্র, বদলির আদেশ, ছাড়পত্র ও যদি বেতন শিটের ফটোকপি থাকে তাহলে সংযুক্ত করে ব্যবহৃত মোবাইল নম্বর সহ আবেদন করতে হবে। ক্রমিক নম্বর 1 থেকে 4 নম্বর পর্যন্ত 300 টাকা, 5 থেকে 8 নম্বর পর্যন্ত 200 টাকা এবং 9 থেকে 15 নম্বর পর্যন্ত 100 টাকা। সিও সোনালী ব্যাংক লিমিটেড ঝিনাইদহ শাখা চলতি হিসাব নম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই হিসাব নম্বরে অথবা সিও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঝিনাইদহ শাখা চলতি হিসাব নম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। রেজিস্ট্রেশন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে এবং অনলাইন জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র আগামী 26/4/2023 তারিখের মধ্যে পরিচালক, মানব সম্পদ বিভাগ, সিও টাওয়ার, সার্কিট হাউস রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ 7300 বরাবরে স্বহস্তে লিখিত আবেদনপত্র সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে। নিয়োগ সংক্রান্ত তথ্য দেখা যাবে www.cobd.org, www.facebook.com/co.bd। নিয়োগ পরীক্ষার জন্য যোগাযোগের মাধ্যম টেলিফোন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। এই টেলিফোন নাম্বার থেকে আপনাদেরকে ফোন করা হবে। নিয়োগ পরীক্ষা ব্যতীত কোনো নিয়োগ দেওয়া হবে না। সংস্থার প্রয়োজনে যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার সুপারিশ গ্রহণযোগ্য হবে না। চাকুরির প্রলোভন দেখিয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিকাশ বা নগদে কোনো প্রকার টাকা লেনদেন করবেন না, করলে সিও সংস্থা দায়ী থাকবে না। তো ভিউয়ার্স, আপনারা সিও এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখলেন। তো যদি আপনারা এই পদে আবেদন করতে চান তাহলে প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন, তারপর আবেদন করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।